আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবার অভিনন্দন আরেকটি ক্লাসে। সেটা হলো ঢাকা বোর্ড 2021। ঢাকা বোর্ড 2021 কাঁচা মাথার শক্তি চ্যাপ্টার থেকে অঙ্কটা আসছিল। এটা আমরা এখন আলোচনা করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমি 10 কেজি বড় একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করেছে। স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় তার 8 সেন্টিমিটার সংকুচন হইল, তাই না? কিন্তু স্প্রিংটি বস্তুটিকে উচ্চতা নিতে পারলো না। শামীম তখন স্প্রিংটিকে আরো সংকুচিত করলো যেন বস্তুটিকে উচ্চতা নিক্ষেপ করতে পারে। স্প্রিংটির উপর কাজ হইলো 800 জুল, তাই না? কিন্তু কাজ যদি বস্তুর উপর করা হয় তবে বস্তুর ভূমি সমান্তরালে কত দূরত্ব অতিক্রম করে? আমরা জানি কাজ ডব্লিউ সমান, আমরা জানি কাজ ডব্লিউ সমান এফ ইন্টু এস, যেখানে এফ হলো বল, বস্তুর উপর প্রযুক্ত বল এফ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 20 নিউটন, তাই না? আর কাজ স্প্রিং এর উপর ডব্লিউ ইজ ইকুয়াল টু 800 জুল, তাই না? কত দূরত্ব বস্তুরা কত দূরত্ব অতিক্রম? বস্তুর দূরত্ব s ইজ ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, এখন আমরা আমাদের কাজ দেওয়া আছে 800 জুল। 800 জুল বল হলে 20 নিউটন s, তাহলে s কত হবে? 800 জুল 20 নিউটন 40, তাহলে s ইকুয়াল টু 40 জুল। মাস জুল মানে কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, নাকি? আর এই যে নিউটনটা কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার আমরা কিভাবে বলি একটু ব্যাখ্যা দিয়ে দিলাম, যে কেজি বাদ যাবে, পার্সেন্ট স্কোয়ার বাদ যাবে, মিটার স্কোয়ারকে মিটার দিয়ে বাদ গেলে মিটার, এভাবে কিন্তু মিটারটা হয়। আর যদি আমরা একটা না দিই, 800 সমান বল ইন্টু সরণ, তাই না? সুতরাং এস ইকুয়াল টু 800 বাই বি মানে 40 মিটার, তাই না? এটাও কিন্তু অ্যান্সার, এটাও অ্যান্সার। একটা দিয়ে লেখলে সবচেয়ে ভালো, একটা থাকলে সবচেয়ে ভালো। ওকে, অনেকে একক দানা, যারা একক দানা তারা এমনি করবা, কাজ সমান বল ইন্টু সরণ। তাইলে সরণ মানে কি? কাজ বাই বল, তারপর কাজের সরণের মিটার আমরা লিখেছি। আর যদি একটা দেই তাহলে বুঝতে সুবিধায় কেউ এই মিটারটা হইল, নাকি? পরের প্রশ্ন, স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করলে শামীম বস্তুটুকু? শামীম বস্তুটিকে ওই উচ্চতা নিক্ষেপ করতে পারবে। গাণিতিক বিশ্লেষণ দাও।
স্প্রিংটিকে কতটুকু সংগঠিত করে শামীম ওই উচ্চতা বস্তুটিকে নিক্ষেপ করতে পারবে। তো উচ্চতা যদি বস্তু নিক্ষেপ করে তাহলে কিন্তু এখানে শক্তি এনে স্থিতিশক্তি হিসেবে থাকবে, তাই না? ওই উচ্চতা মনে করে 1 মিটার বা সংকুচিত করলে, মনে করি স্প্রিংটিকে 1 মিটার সংকুচিত করলে শামীম বস্তুটিকে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারবে। প্রশ্ন মতে ওই উচ্চতা যদি নিক্ষেপ করে ওই উচ্চতা তার একটা স্থিতিশক্তি থাকবে। স্থিতিশক্তির কি হবে? mgh। আর এটা হলো স্প্রিং এর সংকুচিত শক্তি, তাই না? এটা অ্যাকচুয়ালি স্প্রিং এর মান সংকুচন। এখন স্প্রিং দ্রবক তো নাই, বস্তুর বর্ধ আছে, প্রকৃত মান 9.8, উচ্চতা হইল 20 মিটার, এগুলো আমরা প্রয়োগ করতে পারি, তাই না? সেক্ষেত্রে বিভব শক্তির ক্ষেত্রে বর প্রকৃত এইচ দেওয়া আছে, তাই না? কিন্তু এখানে স্প্রিং দ্রবক নাই। এটা আমাদের নিতে হবে। এই যে 800 জুল, এটা কিন্তু হাফ কেএক্স স্কোয়ার যদি আমি প্রয়োগ করি সেখান থেকে আমরা স্প্রিং দ্রবকটা নিতে পারি। যেহেতু স্প্রিং দ্রবকটা এখানে নাই, নিতে হয়, তাহলে আমরা কিন্তু হইল 8 সেন্টিমিটার এই যে সংকুচন। সেন্টিমিটার, তার মানে কত মিটার? 08 মিটার। স্প্রিংয়ের সংকোচনটা ছিল কত? 8 সেন্টিমিটার। এটা আমরা মিটার বানিয়ে নিলাম, 100 দিয়ে ভাগ দিলে তো মিটার, এই হলো 100 স্কয়ার। ঠিক আছে? বা 2 × 800 জুল সমান k × 0.08 স্কয়ার। ঠিক আছে? তো আমরা এই ভাগ জায়গা দিব। $250,000। এই যে জুল, এটা কি বল ইনটু সরণ, এটা ছিল নিউটন মিটার। আর মিটার, আর এটা যদি আমরা মিটার স্কোয়ার দিয়া ভাগ দেই তাহলে নিউটন পার মিটার থাকবে, তাই না? এটা কিন্তু নিউটন মিটারকে মিটার স্কোয়ারকে ভাগ দেব তাহলে নিউটন থাকবে, পার মিটার থাকবে। ওকে, এই কিন্তু আমরা স্প্রিং দ্রবকটা আমরা নিয়ে নিলাম। তাহলে আমরা পাচ্ছি 2 × 10 × 9.8 × 20, এদিকে পাইলাম 250,000 x স্কয়ার।
20 ইন্টু 20 ইন্টু 9.8 ভাগ দিব 250,000 0.0 8 সুতরাং x কত হবে এটা বর্গমূল নিতে হবে 1252,198 মিটার। এবার আমরা এত মিটার স্প্রিংটাকে এত মিটার মানে আমরা মিটার লিখছি, মিটারটা কিভাবে লিখছি আমি একটু ব্যাখ্যা দিয়ে দেবো। তার মানে 12.5 সেন্টিমিটার এতটুকু সংকোচন করলে স্প্রিংটাকে ওই উচ্চতা মানে নেওয়া যায়। ওই উচ্চতা মানে স্থিতিশক্তি হলো mgh। স্প্রিংটাকে নিতে হবে, স্প্রিংয়ের এখানে সংকোচনের যে শক্তি, হ্যাঁ এই শক্তি হলো হাফ kx স্কয়ার। এই স্প্রিংয়ের এই শক্তিটা হবে ওই উচ্চতা বস্তুর বিভব শক্তির সমান। এই জন্য আমরা এটা লিখছি, যেখানে কে হইল স্প্রিং ধ্রুবক, এখানে এক্স কি পরিমাণ সংকুচিত করলে এক্স এর মান আমরা হিসাব করেছি, কিন্তু স্প্রিং ধ্রুবকটা এখানে ছিল না। স্প্রিং ধ্রুবকটা আমরা কার সমান হাফ kx স্কয়ার। এই যে স্প্রিং এর যে জন্য সংকোচনের জন্য যে কাজ করছিল, কাজ হইল 800 জুল। এই কাজ করতে গিয়া এটা হলো স্প্রিং এর সংকোচন এবং স্প্রিং ধ্রুবক মিলে হলো হাফ kx স্কয়ার। এই শক্তির সমান স্প্রিং এর সঞ্চিত শক্তি এটা হলো আমাদের 800 জুলের সমান। তাই এখানে কতটুকু সংকোচন 8 সেন্টিমিটার হলো এটা কিন্তু x এর মান, এটা ছিল কার মান? x এর মান। এই যে x এর মান হলো স্প্রিং এর যে সংকোচন 8 সেন্টিমিটার মানে 0.08 মিটার, ঠিক আছে? এটা কিন্তু এখানে আমরা মান বসাইছি, মিটার অফ স্কয়ার মিটার স্কয়ার হয়ে যায়। তো এইভাবে কিন্তু এখানে 800 জুল, ঠিক আছে? 800 জুল মাধ্যমে হলো 1600 জুল, আর এখানে 0.08 মিটার স্কয়ার যে ভাগ দেয়, তাহলে জুল মানে কি নিউটন আর মিটার। জুল মানে কি নিউটন মিটার, কারণ F * S নিউটন ইন্টু মিটার, আর মিটার স্কয়ার তো ভাগ গেলে নিউটন পার মিটার। এবার কিন্তু স্প্রিং ধ্রুবকটা নিউটন পার মিটার আসে। আমরা কিন্তু এখানে কোনো একক বসাই না বসাই আমরা শুধু এই যে স্প্রিং এর কতটুকু সংকোচন করলে এই বস্তুটাকে ওই উচ্চতা নেওয়া যাবে, ওই উচ্চতা তার বিভব শক্তি হলো এত, তাই না? তাহলে হাফ kx স্কয়ার, এখানে x হলো সংকোচন, স্প্রিং এর মান সংকোচন, ঠিক আছে? আমরা মান ধরছিলাম মনে করি স্প্রিংটিকে 1 মিটার সংকোচন করলে স্বামী মধ্যবর্তী উচ্চতা দিতে পারবে। তাহলে সংকোচন হাফ kx স্কয়ার হলো স্প্রিং এর সঞ্চিত শক্তি, ওই উচ্চতার বিভব শক্তি, ঠিক আছে? ওই দুই শক্তি সমান। এই হিসেবে আমরা কে এর মান নিয়ে নিছি, কে এর মান 250,000 নিউটন পার মিটার। কে এর মানটা এখানে আমরা বসাতে পারছি, এই কে এর মানটা কিন্তু এখানে ছিল না। তো আমরা এই শক্তিটা দিয়া আমরা কে এর মানটা স্প্রিং ধ্রুবক কে এর মান আমরা নিয়ে নিয়েছি নিউটন পার মিটার। নেওয়ার পরে আমরা পাইছি x এর সমান এত, x এর সমান এত মিটার থেকে আমরা লিখছি মানে সেন্টিমিটার। ওকে, কি হলো আমাদের এখানে মিটারটা কিভাবে হইলো অনেকের বুঝতে একটু অসুবিধা, আমরা একটু হালকাভাবে একটু ব্যাখ্যা করে দেব। ঠিক আছে, পরের প্রশ্ন। যান্ত্রিক শক্তি কাকে বলে?
যান্ত্রিক শক্তি হইলো মোট শক্তি মানে কি এটা স্থিতি শক্তি বা বিভব শক্তি এবং গতি শক্তি দুই প্রকার শক্তি মিলে হইলো যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি সমান ইপি প্লাস ইকে এনে ইপি হইলো mgh আর ইকে হইলো হাফ mv স্কয়ার। তাহলে বস্তুর গতির জন্য কাজ করার যে সামর্থ্য এবং অবস্থানের জন্য যে কাজ করার সামর্থ্য, এই দুই সামর্থ্য মিলে হইলো যান্ত্রিক শক্তি। ঠিক আছে, অর্থাৎ বিভব শক্তি প্লাস গতি শক্তি মিলে হইলো যান্ত্রিক শক্তি। ওকে, তারপরে শুধু শক্তি থেকে শক্তি পাওয়া যায় না, ভর থেকে শক্তি পাওয়া যেতে পারে। ব্যাখ্যা করো। শক্তি পাওয়া পারে, ব্যাখ্যা করুন। তো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মতে বলছে যে শক্তি E = mc²। m বস্তুর ভর আর c যদি আলোর বেগ, আলোর বেগ, যেটা হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগকে যদি আমরা স্কোয়ার করি এবং বস্তুর যে কোনো ভরকে যদি স্কোয়ারের সাথে গুণ করি, তাহলে আমরা শক্তি পেয়ে যাই। এটা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বলছে শক্তি E = mc², যেখানে m হলো বস্তুর ভর আর c হলো আলোর বেগ। আলোর বেগকে স্কোয়ার করলে এবং এই স্কোয়ারের সাথে যদি বস্তুর ভর, যে কোনো ভরকে যদি আমরা বস্তুর ভরকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা শক্তি পেয়ে যাই। এটা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, শক্তি এভাবে আমরা পাইতে পারি। তো শক্তি শুধু শক্তি থেকে শক্তি পাওয়া যায় না, শক্তি বস্তুর ভর থেকেও শক্তি পাওয়া যায়। ঠিক আছে, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, আলহামদুলিল্লাহ।